আল্লাহ 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 এই দিকে সেই দিকে চাইতো না রে দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ইন্না মানে নিশ্চয়ই খালাকনা বানাইলাম ইনসান মানুষকে মিন মানে হতে নুতফা দুফোঁটা পানি আমশাজিন স্বামী স্ত্রী মা বাবার ভালোবাসার মাধ্যম দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ 40 120 দিন চলে যাওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করে কি বানাইব নারী না পুরুষ বানানোর কাজ শুরু হয়ে গেল ফি কিরারিন মাকিন সুরক্ষিত একটা স্থান মায়ের পেট আলো নাই বাতাস নাই শীত নাই গরম নাই কথা কও না বাবা আলো নাই বাতাস নাই গরম নাই জামা নাই কাপড় নাই বর্ষা নাই সেটা হলো মায়ের পেট কি মায়ের পেট আমার বাবারা আমার আল্লাহ ডেকে বলে মায়ের পেটটা বাচ্চাটা যখন ক্রমান্বয়ে বড় হতে যাচ্ছে আমি তোর মনি মায়ের নাভির নিচের চামড়াটা হাড় ছিল আমি আল্লাহ বাচ্চা বড় হইছে থাকবে কোথায় চামড়াটারে ফাটাইয়া দিছি জোরে বলেন সুবহানাল্লাহ নাভির নিচের চামড়াটারে ফাটাইয়া দিলাম সময় পুড়িয়ে গেল হাজার টিপলুম বাচ্চা আকারে মায়ের পেট থেকে চিকন একটা রাস্তা দিয়ে বের করে দিল চিকন একটা রাস্তা দিয়ে বাচ্চাটা দুনিয়াতে বের হয়ে গেল বাবা আমি একটু আলোচনা করতেছি পরে তোমার একটা কিচ্ছা শোনাবে বাবা 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 এরে বাপ শোনো আরে বেটা আমার সে আজ থেকে 35 বছর আগে আমার জুমার মুসল্লি ছিল 27 কত আর গতকালকে ছিল 1200 জন কত সেই 35 বছর আগে আমার জুমার মুসল্লি ছিল মূল ধরে 27 জন সেই মসজিদ আল্লাহ বড় করতে 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 আমার এখন মসজিদের ইমামতির বয়স 35 মুসল্লি কত 1200 সিঁড়িতে যারা বসে রাস্তায় যারা থাকে দরজায় যারা থাকে এরা বাহিরে তোর দুঃখটা আমি বুঝতে পারছি কথা কইস না আমি একটু আলোচনা করি আমার আলোচনাটা শোন আলোচনার পরে ফাতাইলে একটা টান মাইরা তোদের সুন্দর একটা ওয়াজ শোনানো এখন ওয়াজের মাঠে আলোচনা নাই শুধু ওয়াজ কথা বলো ঠিক কিনা 3 ঘন্টা একটা আয়াত করতে পারে না তোকে বাপের কিরিয়া বাবা আমার বয়স হয়ে গেছে একটু বোঝ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন আমরা এখানে যারা বসা আছি 3টা 4টা সন্তানের বাবা স্ত্রীর মাথার কাছে আর তোমার মাথার কাছে দুইজনের বালিশের কাছে কোনোদিন মাটির চাকা ছিল না দুইজনের সাথে শুধু ছিল ভালোবাসার একটা বন্ধন বুঝলে বেটা 150 লোক বলা বেটা ভালোবাসার বন্ধন
তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তোমাকে আর আমাকে বানাইল 2 ফোঁটা পানি দিয়ে। মাসে 2 বার 5 বার 7 বার 15 বার মিলন হয়। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বড় করে বলো, মাসে তো 5 বারও মিলন হয়, 15 বারও মিলন হয়, প্রতি মিলন থেকে তুমি আল্লাহ সন্তান দিলনি? আল্লাহ কয় না, প্রতি মিলন থেকে যদি সন্তান দিতাম তুই বাড়িতে থাকতে পারতি না। ঘরের দরজার মধ্যে উই পোকা, সার পোকা, তেলা পোকার মতন ফলা পানি ব্যান 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 করছে। 30 বছর দাম্পত্য জীবন, 70 বছর দাম্পত্য জীবন, যৌবনের চর্চা হয়েছে মাত্র কয়েক বছর। এই কয়েক বছর যৌবনের চর্চা থেকে আমি আল্লাহ তোরে 2টা 4টা 5টা 11টা বাচ্চা পর্যন্ত দিছি। আমার বাবারা, আমার কথাটা বলার মূল উদ্দেশ্যের দিকে যাচ্ছে। হাজার টিপলুন চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে আমার আল্লাহ বাচ্চাটাকে বের করে দিছে। যেদিন বাচ্চাটা মায়ের পেট থেকে বের হয় সেদিন মা কত চিৎকার দিছে রে। আমরা যারা ভুল হইয়া হাসপাতালে গেছি, বলে হাসপাতালে সিজারের রুমে নিয়ে গেছে, আমরা জামাইরা বউর জন্য কত কান্দা কাঁদছি। এই স্ত্রীর জন্য কাঁদছি, তাহলে বোঝা গেছে স্বামী স্ত্রীর একটা ভালোবাসার বন্ধন আছে কি নাই। ইমামের কাছে দোয়া চাই ইত্যাদি ইত্যাদি। বাচ্চাটা প্রসব হলো, আমি তোমাদের কাছে জানতে চাই বাবা, বাচ্চাটা দুনিয়াতে আইসা কান্না করে, কি করে? শব্দটা কি? সুন্দর কথা, শব্দটা কি? এই বাচ্চা দুনিয়াতে এসে মা 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 বলে কান্দে। দাদির কাছেও শুনছি বাচ্চা মা বলে কাঁদে, দাদুর কাছেও শুনছি বাচ্চা মা বলে কাঁদে, ফুফির কাছে শুনলাম, খালার কাছে শুনলাম, ডাক্তারের কাছে শুনলাম। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। দুনিয়ার মানুষ বলে বাচ্চা নাকি মা 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 বলে কান্দে, তোমার কাছে জানতে চাই বাচ্চাটা কি বলে? আমার আল্লাহ কি বলে? আমার সৃষ্টিরে বাচ্চাটা দুনিয়াতে যাওয়ার সাথে সাথে বাচ্চাটা ডাক দিয়া কয়, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় আনছো ও আল্লাহ? আমি মায়ের পেটে কি দেখেছি, এখন আমি কি দেখতেছি ও আল্লাহ? বলো না বাসি, বাচ্চা কি কয়? ও আল্লাহ। আমরা কই বাচ্চাটা দেওয়া মা বলে, আল্লাহ কয় না, বাচ্চা কয় ও আল্লাহ, আমি মায়ের পেটে ছিলাম, আমার পোশাক লাগে নাই ও আল্লাহ, আমি দুনিয়াতে আসলাম, আমার দেখি মানুষ এখন শীতের কাপড় দিয়া জড়িয়ে ধরতেছে ও আল্লাহ। তোমার সৃষ্টি যদি এত সুন্দর ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ, তোর সৃষ্টিতে এত সুন্দর, মায়ের পেটে ছিলাম, আমার মুখটা তুমি পবিত্র রেখেছ, মায়ের পেট থেকে আলাদা একটা রাস্তা করে প্রতি মাসের পিরিয়ডের ব্লাডটা তুমি আমার পেটে নাভি দিয়া পৌঁছাইছ। নাভি কাটছে, কি কাটছে? নার কাটছে। নাভি দিয়ে খাবার পৌঁছিয়েছিলে, আমার জবানটাকে তুমি ভালো রেখেছ। মনিবীরে, কি জন্য তুমি আমার জবানটা ভালো রেখেছ? আমার আল্লাহ বলে, দুনিয়াতে যাওয়ার পরে এই জবান দিয়া আমার মতন আল্লাহরে তুই আল্লাহ বলে ডাকবি। এই দুনিয়াতে যাওয়ার পরে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। এই জবান দিয়ে তুই কোরআন শরীফ তেলাওয়াত করবি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
আমতা আলাইহিম 40 বছর বললাম আমতা আলাইহিম, 90 বছর বললাম আমতা আলাইহিম। সূরা ফাতিহার মধ্যে কথাটা আসেনি? আজ অর্থটা জানলাম না। এই আমতা আলাইহিম কে? আমতা আলাইহিম লোকটাকে কেন আমতা আলাইহিম খোদাই বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ঈশ্বরের কথা বলে নাই, ইমাম সাহেবের কথা বলে নাই, খতিবের কথা বলে নাই, এমপি মন্ত্রীর কথা বলে নাই, মুহাদ্দিসের কথা বলে নাই। আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। দুইটা হাত তুলে বলে আল্লাহু আকবার, দুইটা হাত তুলে বলে আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি